আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাম, নামটা শুনছেন তো? হাজীগঞ্জের মূসা কেমন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, এত বিশাল কুল কায়নাত, জগৎ মহাজগৎ সমূহ, আপনার তামাম কুল কায়নাতকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে, দেখাশোনা করতে গিয়ে, পর্যবেক্ষণ করতে গিয়ে আপনার কি ঘুম আসে না? আপনাকে কি ক্লান্তি স্পর্শ করে না? মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে প্রশ্নটা করলেন, রব্বুল আলামিন বললেন, মূসা রে, হাতের মধ্যে একটা গ্লাস নাও, পানি ভর্তি একটা মশক হাতের মধ্যে নাও, আর কিছু সময় সেই পানির মশকটাকে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকো। মূসা আলাইহিস সালাম হাতের মধ্যে একটা পানির মশক নিয়ে দাঁড়িয়ে রইলেন। কিছু সময় দাঁড়িয়ে থাকার কারণে, দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে ক্লান্তি চলে এলো, অবসাদ চলে আসলো, মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো। মনের অজান্তে চোখের মধ্যে তন্দ্রা, শারীরিক দুর্বলতা চলে আসার কারণে হাত থেকে পানির মশকটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে যদি তোমার মতো এরকম বৈশিষ্ট্য থাকতো, ঘুমানোর বৈশিষ্ট্য থাকতো, দুর্বলতার বৈশিষ্ট্য থাকতো, তাহলে ও মূসা, একদিনের জন্য না, এক মিনিটের জন্য না, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ তাআলা যদি আমাকে যদি তন্দ্রা স্পর্শ করত, ঘুম আমাকে স্পর্শ করত, তাহলে তামাম পৃথিবী, তামাম দুনিয়া, জগৎ মহাজগৎ সমূহ লন্ড বন্ড হয়ে যেত। আয়াতুল কুরসির ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন। যারা পারেন আমার সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পারেন তো সবাই? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো হেফাজতকারী নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া কোনো হুকুমদাতা নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কেউ কোনো জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, সব কিছুর মালিকানা কার? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, ঘুমও তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তিনি সদা জাগ্রত। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার উপরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংসশীল, শুধুমাত্র কেবলমাত্র তোমার মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রবের সত্তাই অবশিষ্ট থাকবে। আমরা একসময় ছিলাম না, এখন আছি, আগামীকালকে তিনি গতকালও ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝাতে চেয়েছিলাম আল্লাহর আনুগত্যটা কিভাবে করবেন, কেন করবেন। তিনি যেভাবে করে 24টি ঘন্টা তার দয়া, তার রহমতের নজর দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না? যদি একটা মিনিটের জন্য অক্সিজেনের দায়িত্ব নিয়ে যেত ফেরেশতাকে বলতেন অক্সিজেন বন্ধ করে দাও, আপনি বাঁচতে পারতেন? জোরে বলেন, বাঁচতে পারতেন? বাঁচিয়ে রেখেছেন কে? শুধু কি বাঁচিয়ে রেখেছেন, এই পরিবেশের মধ্যে অসংখ্য জীবাণু, জার্ম, দূষিত বালুকণা, দূষিত বায়ু, এই বায়ুকে রিফাইন করে, পরিশোধন করে আল্লাহ তাআলার একদল ফেরেশতা আপনার নাকের ভিতরে ঢুকাচ্ছেন প্রতিনিয়ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। চিন্তা করলে আল্লাহর জন্য মস্তকটা এমনিতে অবনত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তার অনুগত বান্দা হিসেবে কবুল করেন। আমার বন্ধুগণ, আল্লাহর আনুগত্য করলে কি লাভ হবে জানার দরকার আছে না নাই? কেন আমরা আল্লাহর আনুগত্য করব, হুকুম মানব?
কেন আমরা নবীদের আনুগত্য করব, অনুসরণ করব? অনুসরণ করলে কি লাভ হবে আল্লাহ তাআলা সেটাও বলছেন কোরআনুল কারীমের সূরাতুন নিসার 13 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য মানে কি মানবে? আরো জোরে বলেন। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আছে বলেন। এটা হচ্ছে আপনার জন্য একটা সর্বশেষ আপনার জীবন পরিচালনার জন্য নীতিমালা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আপনার জীবনের জন্য সর্বশেষ সংবিধান। যারা ঈমানদার তারা এটা ছাড়া আর কোনো, এটার বাইরে আর কিছু চিন্তা ভাবনা কল্পনা করতে পারে না। এই কোরআন আমার অক্সিজেন, ঠিক কিনা বলেন? কোরআন যতদিন আছে আমিও ততদিন আছি, কোরআন নাই আমিও নাই। যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা সিল্লি না। নোয়াখালীতে একটা কথা আছে না, এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ আলো বাতাস দেখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার বাইরে যাওয়ার সুযোগ, এটা আমাদের সংবিধান, এটা আমাদের কি? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। কোরআন ছাড়া অন্য কিছু মানলে, কোরআন ছাড়া অন্য কিছু মানলে থাকবে না মোদের ঈমান, থাকবে না মোদের ঈমান, ঠিক কিনা? তাহলে খেয়াল করেন, এই যে মোবাইল কোম্পানি, মোবাইলটা বাজারে ছাড়ার আগে মোবাইলের বাক্সার ভিতরে দেখবেন ইংরেজিতে লেখা অথবা বাংলাতে লেখা কিছু আর্টিকেল, কিছু নীতিমালা, কিছু সংবিধান, উপদেশ আছে না নাই? সবাই মোবাইল কিনছেন না? বাক্সার ভিতরে এরকম একটা লেখা আছে না নাই? আছে। সেখানে লেখা থাকে কোম্পানি যিনি বানিয়েছেন মোবাইলটা কত ঘন্টা চার্জ দিবেন, কেনার পরে দোকান থেকে নিয়ে কত ঘন্টা চার্জ দিবেন। বলা হয় অন্তত 8 ঘন্টা চার্জ দিবেন, বলে না? দোকানদার নিজে বলে দেয় 8 ঘন্টা চার্জ দিবেন। 8 ঘন্টা চার্জ দেওয়ার পরে কোন ফাংশনে আপনি কিভাবে ঢুকবেন, গুগল কিভাবে ইউজ করবেন, এরপর আপনার মেসেঞ্জার কিভাবে ইউজ করবেন, প্রত্যেকটি অপশন আপনাকে সেখানে দেওয়া আছে, আছে কিনা বলেন? চার্জে কিভাবে দিবেন, কত ঘন্টা পরিমাণ দেওয়া যাবে, এটাও সেখানে বলা আছে। এখন আপনি যদি বলেন যে মোবাইলটা কিনেছি আমার আব্বার পকেটের টাকা দিয়ে, আমার পকেটের টাকা দিয়ে, কোম্পানির সংবিধান, কোম্পানির নীতিমালা পড়ার টাইম আমার, তাহলে মোবাইল বাস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? মোবাইল কোম্পানি 6 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে যদি আপনি তার নীতিমালা মানেন, ঠিক কিনা বলেন? আর যদি না মানেন তাহলে হয়তো 6 মাসও না টিকার সম্ভাবনা আছে। কথা কন না কেন? আপনারা কি আমার সাথে এই পর্যন্ত একমত নাকি দ্বিমত? আচ্ছা আমার ভাইয়েরা, একটা ছোট্ট মোবাইল ব্যবহার করার জন্য মোবাইল কোম্পানি যিনি এই মোবাইলটা সৃষ্টি করেছেন, বানিয়েছেন, আবিষ্কার করেছেন, উদ্ভাবন করেছেন, সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সেই মোবাইল কোম্পানি তার মোবাইলটাকে বাজারে ছাড়ার আগে একটা সংবিধান দিয়েছেন, একটা কনস্টিটিউশন দিয়েছেন। ওটার বাইরে যদি আপনি মোবাইলটা চালান তাহলে 6 বছরের জায়গায় 6 মাসও মোবাইলটা টিকার সম্ভাবনা নাই। তার কারণ হলো আপনি মোবাইল কোম্পানির সংবিধান মানেন নাই, ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা মোবাইল না, যিনি মোবাইলটা বানিয়েছেন তাকেও সৃষ্টি করেছেন, তাকেও বানিয়েছেন। শুধুমাত্রই বাংলাদেশ না, শুধুমাত্র এশিয়া মহাদেশ না, গোটা জগৎ, মহাজগৎ সমূহ, গোটা নবমণ্ডল, ভূমণ্ডল, মহাশূন্য, গ্যালাক্সি, মিল্কওয়ে, যা কিছু আছে মহাশূন্যে সব কিছু তিনি আল্লাহ সৃষ্টি করেছেন। তামাম কুল কায়নাতের শুধু মানুষের জীবনের জন্য সংবিধান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের সব কিছুর জন্য, সকল সৃষ্টির জন্য এই কোরআনটাকে সংবিধান বানিয়ে নাজিল করেছেন। এটা যদি মানতে পারি, এই সংবিধান যদি বুঝতে পারি, আমল করতে পারি, জীবনে সাজাতে পারি,
তাহলে জীবনটা ইহকালীন শান্তি আর পরকালে আল্লাহর জান্নাতের সুব্যবস্থা আমাদের রয়েছে। আপনারা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন মানলে ইহকালেও শান্তি, পরকালে শুধু শান্তি না, কি দারুণ মেসেজ আল্লাহ তাআলা দিচ্ছেন শুনেন। সেই মেসেজটা হলো ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আমি আল্লাহ শুধুমাত্র তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। বিষয়টা এমন না, আরো পুরস্কার আছে, সেই মহা পুরস্কারটা হলো যেই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দেব, ওই জান্নাতের মধ্যে সমস্ত নবী রাসূলদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে মেহমান বানায়া দেব। আপনারা বোধহয় বেজার হয়ে গেছেন, জান্নাতে একা থাকবেন না। আল্লাহ এখানে বলছেন জান্নাতে একা থাকবে না, আমি 4 শ্রেণীর যাদের প্রতি আমি আল্লাহ তাআলা স্পেশাল অনুগ্রহ করেছি, আমার অনুগ্রহ প্রাপ্ত 4 শ্রেণীর স্পেশাল বান্দাদের সাথে আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে থাকতে দেব। সেই জান্নাতের মধ্যে 1 নাম্বার হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিশ্ব মানবতার কল্যাণের জন্য, হেদায়াতের জন্য যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবীরা যেই জান্নাতের মধ্যে থাকবে, সেই জান্নাতে আল্লাহ আমাকে আপনাকে থাকতে দেবেন। আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আমার বাবারও বাবা, আমার 14 গোষ্ঠীর বাবা, আমার আব্বা এখানে আছে, বেজার হয় কিনা আল্লাহ ভালো জানে। আমার বাবারও বাবা, আমাদের 14 গোষ্ঠীর বাবা, তার নাম হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? এখন খেয়াল করেন, এই আব্বাকে দেখার নিয়ত আছে না নাই? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম বাড়ি কোথায়? একটু বুদ্ধিমানের মতো জবাব দিন, বাড়ি কোথায়? আমাদের বাবার বাড়ি, নানার বাড়ি, ওই যে এক লোক রাতের বেলা আব্বা গেছে আব্বার শ্বশুর বাড়ি, মা গেছে মার বাপের বাড়ি, আমি গেছি আমার নানার বাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আমরা সবাই এক ঘরে, আছে না নাই? আমাদের সর্বশেষ অবস্থাটা হবে এরকম, আমাদের বাড়ি কোথায়? এতগুলো মানুষ আপনারা কথা কন না কেন? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাবার বাড়ি, নানার বাড়ি, ওই এখান থেকে নিঃশ্বাসটা চলে গেলে পর আগামীকালকে দেখবেন তো আমরা সবাই এক বাড়িতে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? আব্বার সাথে আম্মার সাথে দেখা করার নিয়ত আছে না নাই? যদি ঈমান না থাকে যাওয়া যাবে? আল্লাহর আনুগত্য না করে কি যাওয়া যাবে? তাহলে বাপের বাড়িতে যেতে হলে, জান্নাতে যেতে হলে কার আনুগত্য করতে হবে? আল্লাহর এই কোরআনে যা আছে সবগুলো মানতে হবে, ঠিক কিনা বলেন? এবার লক্ষ্য করেন, সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন কাহিনী শুনে শুনে কোরআন থেকে চোখ থেকে কত পানি জড়িয়েছি, কিন্তু বাবাকে কোনোদিন দেখার সুযোগ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দান করব, যেই জান্নাতের মধ্যে তোমাদের বাবা ইব্রাহিমও থাকবে। সর্বশেষ, আমার সময় নাই জন্য উদাহরণ কম দিচ্ছি, সর্বশেষ হচ্ছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কতবার কেঁদেছেন। রব্বুল আলামিন জীবনে অন্তত একটাবার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে গিয়ে সরাসরি যেন একটাবার সালাম দিতে পারি, আমার তৌফিক দিও, জোরে কোন আমিন। সেটাও আপনার নসিবে হয় নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে লাইলাতুল কদরের রজনীতে কেঁদেছেন, আল্লাহ জীবনে তো যেতে পারি নাই, টাকাও নাই, পয়সাও নাই, কেমনে যাব মদিনায়, অন্তত স্বপ্নের ভিতরে হলেও আমাকে রাসূলকে একবার দেখা তৌফিক দিয়া দিও। নিয়ত আছে না নাই? স্বপ্নের ভিতরে হলেও অন্তত আমার কলিজার টুকরা নবীজিকে আমাকে একটাবার দেখার সৌভাগ্য দিয়া দিও, সেটাও আপনার নসিবে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন বান্দারে, যেই কোরআনের আয়াত দিয়ে তুমি নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করছো,
নবীজির রওজার সামনে গিয়ে একটাবার সালাম দেওয়ার জন্য, একটাবার স্বপ্নের ভিতরে দেখার জন্য। ওই আয়াতের ভিতরে তুমি কি ভালোভাবে গবেষণা করে দেখো নাই আমি আল্লাহ আয়াতের ভিতরে তোমার সাথে কি ওয়াদা করেছি? একবার যদি মদিনায় যেতে তাহলে একবারই শেষ, একবার যদি স্বপ্নের ভিতরে দেখতে তাহলে একবারই শেষ। কিন্তু আমি আল্লাহ তাআলা এই আয়াত থেকে তোমাকে ওয়াদা দিলাম, দুনিয়ার জীবনে বিশ্ব নবীর নবুয়তি জীবনের 23 বছরের জীবনী যদি তোমার জীবনে বাস্তবায়ন করো, অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিনের জন্য না, 1 ঘন্টার জন্য না, বরং অনন্তকালের জন্য বিশ্ব নবীর সাথে জান্নাতে তোমাকে মেহমান বানায়া দেব। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার প্রিয় বন্ধুগণ, আমার আরেকটি মাহফিল থাকায় আমি সময় দিতে পারলাম না। আবার কোনো সময় কোনো ময়দানে কোনো এক সময় যদি দেখা হয় এই বিষয়ের আলোকে আপনাদেরকে আলোচনা শোনাবো। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই तमाम পৃথিবীর বুকে যত আদমের সন্তানরা আছে তাদের মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইবাদত করে, আমল করে, তাকওয়া অর্জন করে, খোদাভীতি অর্জন করে, আমাকে ভয় করে, আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো ওই ব্যক্তি। লক্ষ্য করুন, গোটা জাতিকে আজ পরিকল্পিতভাবে নাস্তিক বানাবার জন্যে, বেঈমান বানাবার জন্য, বেদিন বানাবার জন্য পরিকল্পনা চলছে, ঠিক কিনা বলেন? ক্লাস 1 এর বইয়ের মধ্যে এক সময় ছিল যে একটা ছেলে আরেকটা ছেলেকে স্কুলের আঙ্গিনে আসলে, মাদ্রাসার আঙ্গিনে আসলে ওখানে লেখা ছিল আসসালামু আলাইকুম। এখন ওইটা বাদ দিয়ে সেখানে দিয়েছে গুড মর্নিং। কি দিয়েছে? এরপরে মাদ্রাসার 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর বইয়ের মধ্যে প্রতিটা পাতার মধ্যে ভুলে ভরা আছে না নাই? সারা বাংলাদেশের সমস্ত ইমানদারদের কলিজার মধ্যে, রক্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা, ঠিক কিনা বলেন? লক্ষ্য করুন, পরিকল্পিতভাবে তারা আমাদেরকে ধর্মান্ধ বানাবার জন্য পাঠ্যসূচির মধ্যে তারা এখন কাটছাট করে ইসলামীর জমিদারদের, রাজা বাদশাদের যে গল্পগুলো ছিল সেগুলো বাদ দিয়ে এখন সেখানে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার বইয়ের মধ্যে পর্যন্ত এক সময় চিত্রের মাধ্যমে লেখা থাকতো, এক পাশে লেখা থাকতো, পরিচ্ছেদ থাকতো, আর আরেক পাশে থাকতো, যেমন ধরুন একটা অংশ ছিল 2022 সালের পাঠ্যপুস্তকে, মাথার মধ্যে, মাদ্রাসা ছেলেটার মাথার মধ্যে কি থাকবে সবাই বলেন? আর মেয়েটার গায়ের মধ্যে কি থাকবে? এখন মাদ্রাসার ওটার থেকে, মাদ্রাসার ছেলে তার গায়ের থেকে পাঞ্জাবি, মাথা থেকে টুপি সরাই ফেলছে, আর মেয়েটার গায়ের থেকে এখন বোরকাও সরিয়ে ফেলেছে। তার মানে পরিকল্পিতভাবে স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যপুস্তকে যেমন তারা হাত বসিয়েছে, এখন পরিকল্পিতভাবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে পর্যন্ত জালিমরা হাত বসিয়েছে। আমরা 91% মুসলমানের দেশে আমরা বলে দিতে চাই, আমাদের দল যার যার, ইসলাম আমাদের সবার, ঠিক আছে কিনা মুসলমান? দল যার যার, ইসলাম দল যার যার, কোরআন সবার। ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তিনি জানেনও না এটা, এই জালিমগুলো তার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, তার সম্মান মর্যাদাকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে পাঠ্য বইয়ের মধ্যে আমার মনে হয় এগুলো ছাপাইছে, ঠিক কিনা বলেন? না, রাজনীতি বলতাম না দাদা, না ইনশাল্লাহ বলবো না, ইনশাল্লাহ। এটা কি রাজনীতি হয়েছে? আমি, এটা তো সাধারণ প্লেস, আমি যেখানে নামাজ পড়াই
ঠিক আছে, ওখানে পুরা উপজেলা প্রশাসনের সকল টিম সেখানে থাকেন। আমি নিজে সেখানে বসে মিম্বারে বসে সকল স্যারদেরকে বলেছি, ওনারা নিজেরাই হাত উঁচু করে বলেছে হুজুর আপনার কথা ঠিক, ঠিক কিনা বলেন? আমি শুধু আমি নই, আমার পুরা প্রশাসন হাত উঁচু করে বলেছে হুজুর আমরা আমাদের ইমান আগে, আগে কি ইমান আগে, আমার ছেলেটা নাস্তিক হয়ে মারা যাবে ভবিষ্যতে, যেভাবে পরিকল্পিতভাবে। আমি এর জন্য আগে বলেছি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী 560টি মডেল মসজিদ তৈরি করে সারা পৃথিবীর রাষ্ট্র শাসকদের চোখের মধ্যে তাক লাগিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যেটা কেউ পারে নাই সেটা তিনি করেছেন। এরপরে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জায়গাটাও বঙ্গবন্ধু দিয়েছেন। কাকরাইল মসজিদে তিনি অবদান রয়েছে, বাইতুল মোকাররমে তার অবদান রয়েছে। এরপরে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ মুক্ত গ্রামে গঞ্জে আছে না নাই? সব কিছু আছে। অথচ আমি বলেছিলাম যে মনে হয় এটা তিনি জানেনও না। তার মানে এই পাঠ্যপুস্তকের মধ্যে পরিকল্পিতভাবে নাস্তিকেরা এগুলো ঢুকাইয়া দিয়া প্রধানমন্ত্রী সুনাম নষ্ট করার জন্য, মান ক্ষুণ্ণ করার জন্য তারা পরিকল্পিতভাবে এই কাজগুলো করেছে, ঠিক কিনা বলেন? পাঠ্যপুস্তক পরিবর্তন করার পক্ষে আপনারা আছেন কিনা বলেন? আছেন কিনা বলেন? সেখানে মন্দির, পেগোড়া, গির্জা মূর্তিতে ভরা আছে না নাই? প্রত্যেকটি। এরপরে দাড়িটা কি কোনো হুজুরের সুন্নত নাকি রাসূলুল্লাহর সুন্নত? আরো আসতে বলেন। আপনি দাড়ি রাখেন না, এটা আপনার ইমানি দুর্বলতা। তবে এটা যে আমার কলিজার টুকরা নবীজির সুন্নত, এই ব্যাপারে আপনি কোনো দ্বিমত করতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার রাসূলের সুন্নতকে নিয়ে সেখানে কটাক্ষ করা হয়েছে। কোন আপনাদের ছেলে মেয়েদের হাতে যে বইগুলো তুলে দেওয়া হয়েছে, এই বইগুলো এক একটা বিষ আপনার প্রজন্মকে মারার জন্য পরিকল্পনা করতেছে, ঠিক কিনা বলেন? এরপরে বোরকা, পর্দা, আগামী 5 বছর পরে গ্রাম দিয়ে, এলাকা দিয়ে, রাস্তা দিয়ে কোনো মেয়েরা, মহিলারা বোরকা পরে যেতে পারবে না। গেলেই তাদেরকে এই ছেলেরা কটাক্ষ করবে, মনে হচ্ছে যেন ভূত আসতেছে। ওখানে কিন্তু এভাবে পড়ানো হয়েছে। এজন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে, আরে ভাই মসজিদের মিম্বারে বসে যদি হক কথা বলতে না পারি, আমার মতো খতিবগিরি না করে জুতায় শিলা করে খাওয়া দরকার, ঠিক কিনা বলেন? কারণ মসজিদের মিম্বার এটা আমার আব্বার দিন্না জায়গা না, এটা আমার রাসূলের জায়গা, ঠিক কিনা বলেন? তো হক কথা বললে কাউকে, সবাইকে তো খুশি করা যায় না, সবাইকে খুশি করা যায়? এজন্য এটা এখানে তো নরমাল কথা বলেছি, ওখানে আরো মারাত্মক কথা বলেছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা বলুন, আমরা কি বানরের সন্তান নাকি আদমের সন্তান? তাহলে কোরআন যেটা আগে বলেছি, আমার উদাহরণের সাথে মিলে দেখেন। আল্লাহ একটা বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, তোমরা আদমের সন্তান। আমরা কার সন্তান? এখন 1444 বছর পরে যদি আপনার দেশে পাঠ্যপুস্তকের মধ্যে বলা হয় তোরা বানরের সন্তান, তাহলে কোরআনের সাথে কি সম্পূর্ণ দ্বিমত হলো না? আর দ্বিমত হলে কি ঈমান থাকে? তাহলে এরকম বেঈমান মার্কা সিলেবাস আমরা মানি না, মানতে দেওয়া ঠিক আছে? মুসলমান কারা কারা প্রস্তুত? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন পাঠ্যপুস্তক 90% মুসলমানদের দেশে চলতে দেওয়া হবে না। শরীরের এক ফোঁটা রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটার বিরুদ্ধে সংগ্রাম করেই যাব, এটার বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বানরের সন্তান না। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদেরকে সম্মানিত করে বানিয়েছি। আচ্ছা, আপনাদের এলাকাতে পাবদা মাছ আছে না? ফুটি মাছ আছে তো? এই ফুটি মাছ দেখতে প্রায় ইলিশ মাছের মতো লাগে। কোন বেকুব, কোন ব্যাক ক্লাস পর্যন্ত এই কথা বলেছে যে এই ফুটি মাছ দেখতে যেহেতু ইলিশ মাছের মতো লাগে তাহলে এটা ইলিশ মাছের বাচ্চা? কথা বলেন। সবচাইতে উঁচু প্রাণী জিরাফ, এটার নাম কি? জিরাফ। আপনারা কি কখনো বলেছেন যে আপনাদের এলাকায় এই যে হাজীগঞ্জ বাজারে যে একটা টাওয়ার আছে, আবার আমার দাদার বিল্ডিং এর উপর একটা টাওয়ার আছে, আছে না নাই? আছে। এই যে একটা টাওয়ার, এই জিরাফ যেহেতু উঁচু গলার লম্বা একটা প্রাণী, এই প্রাণীটা বোধহয় আস্তে আস্তে কাল পরম্পরায় পরিবর্তন হতে হতে জিরাফ পরবর্তীতে গ্রামীণ টাওয়ারে পরিণত হয়েছে। আর কথা বল না কেন?
এটা যেমন ঠিক না, তাহলে ওইটাও ঠিক না। কথা কোন ঠিক কিনা? এবার আমাদের চূড়ান্ত কথা হলো, আমরা আদমের সন্তান, বানরের সন্তানদের তৈরি করা পাঠ্যপুস্তক আমরা মানি না। আদমের সন্তানরা বানরের সন্তানদের পাঠ্যপুস্তক পড়তে, ওই বানরের সন্তানরাই পড়ুক, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পড়া যদি পড়তেই হয়, রবের পড়া পড়বো, যেই পড়ার মধ্যে, যে বইয়ের মধ্যে, যে পাঠ্যসূচির মধ্যে রবের কথা আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আয়াত নাযিল করলেন সর্বপ্রথম, এখানে আমার অনেক উস্তাদ তুল্য ওলামায়ে কেরাম রয়েছেন, তারাও শুনতেছেন কথাগুলো, আপনারাও শুনতেছেন। আল্লাহ যখন নবীজির উপরে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন সূরা আলাকের 5টা আয়াত নিয়ে, ঠিক কিনা বলেন? ওই আয়াত যখন নাযিল করলেন, আল্লাহ তো ইচ্ছে করলে নবীজির কাছে সর্বপ্রথম নামাজের আয়াত নাযিল করতে পারতেন কিনা বলেন? আল্লাহ ইচ্ছে করলে হজের আয়াত নাযিল করতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে যাকাতের আয়াত নাযিল করতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে সওমের আয়াত নাযিল করতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে দান সদকার আয়াত নাযিল করতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পর্দার আয়াত নাযিল করতে পারতেন। কোন বিষয় আয়াত নাযিল করলেন না। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যে আয়াতটা নাযিল করলেন, সেটাই হলো শিক্ষার আয়াত। কিসের আয়াত? তার মানে একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দাও। কথা বল না কেন? শিক্ষাটা যদি সুশিক্ষা হয়, কি শিক্ষা? শিক্ষাটা যদি রবের শিক্ষা হয়, তাহলে ওই জাতীয় সুশিক্ষিত হবে। শিক্ষাটা যদি রবের শিক্ষা হয়, একটু বলতে চাইছিলাম, যেই পড়ার মধ্যে রবের পড়া আছে, যেই শিক্ষার মধ্যে রবের শিক্ষা আছে, ওই শিক্ষা ব্যবস্থা যদি কোনো দেশের মধ্যে থাকে, তাহলে ওই শিক্ষার মাধ্যমে একটা জাতি সুশিক্ষিত সভ্য জাতি হতে পারবে, ঠিক কিনা বলেন? যেই শিক্ষার মধ্যে রবের শিক্ষা নাই, যেই শিক্ষার মধ্যে রবের রাসূলের শিক্ষা নাই, সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো জাতিকে সভ্য, ভদ্র, আদর্শবান বানানো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি ওখানে বলেছি, প্রাইমারি লেভেল থেকে ক্লাস 1 থেকে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন হাফেজে কোরআন রাখুন, বাধ্যতামূলক। তাহলে একটা সিলেবাসের মাধ্যমে ক্লাস 5 পর্যন্ত সে অন্তত নাজারা কোরআনটাকে পড়তে পারবে, ঠিক কিনা বলেন? হাই স্কুল লেভেল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত অধ্যায় ভিত্তিক ভাগ করে দেন, পাড়া ভিত্তিক ভাগ করে দেন, দেখবেন যে এই ছেলেগুলো একদিন ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, মন্ত্রী হবে, সচিব হবে, ও এলাকার একজন চেয়ারম্যান হবে। এই লোকটার মাধ্যমে কখনো দুর্নীতি করা সম্ভব হবে না, কারণ তার ভিতরে রবের শিক্ষা আছে। সে এমন পড়া শিখেছে যে পড়ার মধ্যে রবের পড়া ছিল, সে এমন শিক্ষা অর্জন করেছে যে শিক্ষার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল, ঠিক কিনা বলেন? আজ দেখুন, আমি এটাও বলেছিলাম গতকালকে যে দেখুন, কোন মাদ্রাসায় আজ পর্যন্ত, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় ছাত্ররা 2 গ্রুপে চাঁদাবাজি নিয়ে, টেন্ডারবাজি নিয়ে, হল দখল নিয়ে মারামারি করে, ভাগাভাগি করে প্রিন্সিপাল হুজুরের রুমের মধ্যে তালা লাগায়া হুজুরের সাথে বেয়াদবি করেছেন, মুহাদ্দিস হুজুরকে গায়ে আঘাত করেছেন, প্রিন্সিপাল হুজুরের গায়ে আঘাত করেছেন, এরকম কোন নজির মাদ্রাসার ইতিহাসে নাই। কিন্তু প্রতিনিয়ত পত্রিকার পাতা খুললে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে ছেলেরা, আছে না নাই? স্যারকে অবরুদ্ধ করে গায়ে আঘাত করেছে, আছে না নাই? কারণ সেখানে আল্লাহর কোরআন নাই, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাই, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, খেয়াল করেন আল্লাহর কি কৌশল। সর্বপ্রথম পর্দার আয়াত নাযিল করেন নাই, সুদের বিরুদ্ধে আয়াত নাযিল করেন নাই, ঘুষের বিরুদ্ধে আয়াত নাযিল করেন নাই, নামাজের জন্য আয়াত নাযিল করেন নাই। সর্বপ্রথম আয়াত নাযিল করেছেন শিক্ষার আয়াত। কিসের আয়াত? তার মানে শিক্ষাটা এমন এক উপাদান, এই শিক্ষাটা যদি সুশিক্ষা হয়, এই শিক্ষাটা যদি কোরআন হাদিসের শিক্ষা হয়, তাহলে একটা জাতিকে সভ্য বানাবার, নামাজ পড়াবার জন্য, তাকে আবার অতিরিক্ত তাকে ভালো বানাবার জন্য সুদের বিরুদ্ধে ওয়াজ করা লাগবে না, তাকে নামাজি বানাবার জন্য দাওয়াত দেওয়া লাগবে না, হজ করার জন্য দাওয়াত দেওয়া লাগবে না, পর্দা করার জন্য দাওয়াত দেওয়া লাগবে না, কারণ তার পুরো শিক্ষা জীবনেই সে পর্দার বিধান শিখেছে, নামাজের বিধান শিখেছে, সে হজের বিধান শিখেছে। ঘুষের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা তার কলিজার ভিতরে ভরা, ঠিক কিনা বলেন? তার মানে শিক্ষাটা হলো এমন এক উপাদান,
একটা জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা লাগে না, একটা জাতিকে ধ্বংস করার জন্য অস্ত্র লাগে না, বোমা বারুদ লাগে না। একটা জাতিকে পঙ্গু জাতিতে পরিণত করার জন্য, অসভ্য জাতিতে, দুর্নীতিবাদ জাতিতে পরিণত করার জন্য এটাই যথেষ্ট। যদি শিক্ষা ব্যবস্থা এখন যেভাবে পরিকল্পনা নিচ্ছে এভাবে যদি চালায়, আগামী 5 বছর পরে দেখবেন যে দেশটা লন্ডভন্ড হয়ে গেছে, গজব হয়ে গেছে। কথা কন না কেন? আলেম ওলামা দেখলেই দেখবেন যে মানুষ ট্রিট করে, কটাক্ষ করে। বোরকাওয়ালা মহিলা দেখলে কটাক্ষ করবে কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ যখন আয়াত নাজিল করেছেন, কিসের আয়াত নাজিল করেছেন? শিক্ষার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবীজির কাছে যে আয়াতটা নিয়ে জিব্রাইলকে পাঠালেন, আপনারা জানেন সবার কাছে একটা কমন জানা একটা প্রশ্ন যে কোরআনুল কারীমের ভিতরে ৬৬৬৬টি আয়াত আছে। সবাই জানেন কিনা? এত হাজার আয়াত থাকার পরেও, এত শত শত বিষয় থাকার পরেও আল্লাহ কোন আয়াত নাজিল না করে শিক্ষার আয়াত নাজিল করে নবীকে বললেন, এ করো, আপনি পড়েন, আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিব, আমি তো পড়তে জানি না, অথবা আমি কি পড়বো? কারণ প্রচলিত আরবের বুকে যে শিক্ষা ব্যবস্থা আছে সবগুলো লাত, মানাত, হোবল, উজ্জার নামে ভরা। এখানে তো এই প্রচলিত আরবের মধ্যে, মক্কার পাঠ্যপুস্তকের মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে তো আমার রবের কথা নাই। আমি কি পড়বো? অথবা আমি পড়তে জানি না। আমাকে যদি পড়তেই হয় আমি কার পড়া পড়বো? আরো জোরে বলুন। দেখেন, শুধু সামনে বই একটা স্কুলে পাঠাই দিলেই আপনি মনে করবেন না আপনার ছেলেটা জ্ঞানী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল যখন বললেন আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ঠিক আছে আমি পড়া শুরু করে দিই। এটা আমার কাছে, আপনার কাছে, প্রত্যেক বাবা মায়ের কাছে, আমরা যারা পড়ালেখা করি আমাদের জন্য শিক্ষার বিষয় যে সামনে বই আসলেই পড়া যাবে না। স্কুলে ভর্তি করাই দিলেই, মাদ্রাসায় ভর্তি করাই দিলেই যে আমি বড় বুজুর্গ হয়ে যাব, বিষয়টা এমন না। আগে আমাকে দেখা উচিত আমি কি পড়বো, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলার সাথে সাথে পড়েন নাই, 3 বারের পর তিনি পড়া শুরু করে দিয়েছেন। কার নামে? আরো জোরে বলুন। আমরাও যদি পড়তে হয় কার নামে পড়বো? আসুন, আমি কালামে মাজিদ থেকে আপনাদের সামনে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আনুগত্য করব।